নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2025 সালে নতুন সিলেবাস নিয়ে আমরা বিস্তারিত তথ্য আলোচনা করব। কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে, কোন টপিকগুলোকে বেশি ফোকাস করতে হবে, আর প্রস্তুতি নেওয়ার সঠিক কৌশল কী হতে পারে। যদি আপনার স্বপ্ন হয়ে থাকে সরকারি চাকরি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য একেবারেই মিস করা চলবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম প্যাটার্ন 2025 সালে কি রয়েছে দেখে নাও। গ্রুপ সির তোমাদের যে এক্সাম প্যাটার্ন কি রয়েছে, জেনারেল নলেজ থেকে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর থাকবে। অ্যারিথমেটিক থেকে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। এবং জেনারেল ইংলিশ থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। টোটাল তোমাদের কিন্তু 60টা প্রশ্ন থাকবে, 60 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই। এখানে তোমাদের এমসিকিউ টাইপ এক্সাম হবে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে। এবার চলে আসি তোমাদের গ্রুপ ডির কোশ্চেন প্যাটার্ন তোমাদের কী রয়েছে। জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের 15টা প্রশ্ন, 15 নম্বর। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। জেনারেল ইংলিশ থেকে থাকবে 15টা প্রশ্ন, 15 নম্বর। টোটাল তোমাদের 45টা প্রশ্ন থাকবে, 45 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। 1 ঘন্টা সময় থাকবে, এমসিকিউ টাইপ পরীক্ষা হবে। এটা সম্পূর্ণ তোমাদের ওএমআর বেসড এক্সাম হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে। এখানে তোমাদের কিন্তু গ্রুপ ডিতে তোমাদের 3টা সাবজেক্ট পরীক্ষা নেওয়া হবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ। আর তোমাদের গ্রুপ সি পোস্টে তোমাদের 4টা এক্সাম নেওয়া হবে। এখানে জেনারেল নলেজ থাকবে, অ্যারিথমেটিক অর্থাৎ তোমাদের ম্যাথমেটিক থাকবে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। এই 4টা সাবজেক্ট তোমাদের গ্রুপ সি পোস্টে থাকবে। এবার চলে আসি তোমাদের জেনারেল নলেজ থেকে কোন কোন টপিকগুলো তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। তো এখানে দেখে নাও তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। যেমন জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাকে পড়তে হবে। ন্যাশনাল নিউজ কারেন্ট তোমাদের পড়তে হবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান কালচার তোমাদের পড়তে হবে। সায়েন্টিফিক অবজারভেশন তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের হিস্টোরি অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান হিস্টোরি পড়তে হবে। ইন্টারন্যাশনাল ইস্যু তোমাদের পড়তে হবে। ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া পড়তে হবে। পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। এগুলো তোমাদের কিন্তু বেশি বেশি করে পড়বে, তাহলে তোমরা কিন্তু একদম স্টুডেন্টদের থেকে তোমরা কিন্তু অনেক এগিয়ে থাকবে এবং ভালো একটা তোমরা স্কোর করতে পারবে। তারপরে দেখে নাও তোমাদের ফেমাস প্লেস ইন ইন্ডিয়া থাকবে, অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রি থাকবে, তোমাদের ওয়ার্ল্ড অর্গানাইজেশন। তারপরে তোমাদের ইকোনমিক প্রবলেম ইন ইন্ডিয়া থাকবে। তারপরে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে যে টপিকগুলো বেশি বেশি করে পড়বে, সায়েন্টিফিক রিসার্চ পড়বে, স্পোর্টস পড়বে। তারপরে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে ইতিহাস পড়বে, হিস্টোরি পড়বে, লিটারেচার পড়বে, ইকোনমিক সায়েন্স পড়বে, পলিটি পড়বে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়বে, কালচার পড়বে, তারপরে জিওগ্রাফি পড়বে, এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স পড়বে। তারপরে তোমরা অ্যারিথমেটিক অর্থাৎ ম্যাথ থেকে কোন কোন টপিকগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ভালো একটা নম্বর পাবে। সেটা হচ্ছে রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ তোমাদের অনুপাত সমানুপাত করতে হবে। তারপরে তোমাদের পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, তারপরে সিম্পলিফিকেশন, ডেসিমেল রয়েছে, রিকারিং ডেসিমেল রয়েছে, ডিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, লসাগু গোসাগু তোমাদের পড়তে হবে। প্র্যাকটিস ভালো করে করবে, এই টপিকগুলো ভালো একটা নম্বর পাবে। ওকে, পার্টনারশিপ পড়বে, এভারেজ পড়বে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই টপিকগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। জেনারেল ইংলিশ থেকে তোমরা যে টপিকগুলো পড়বে, অ্যান্টোনিমস অ্যান্ড ইট কারেক্ট ইউজ পড়বে। তারপরে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়বে। গ্রামারগুলো প্র্যাকটিস করবে, বেশি বেশি করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, গ্রামার প্র্যাকটিস করবে। সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভালোভাবে বুঝবে, ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, বা তোমরা যদি কোর্স নিয়ে থাকো সেখান থেকে ভালো করে তোমরা সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভালো করে করবে। তারপরে তোমরা সিনোনিমস ভালো করে বেশি বেশি করে ওয়ার্ড মুখস্থ করবে। ভোকাবুলারিগুলো ভালো করে ভোকাব তোমরা কমপ্লিট করবে, ভোকাবগুলো একদম কমপ্লিট A to Z পড়ে নেবে। এই টপিকগুলো থেকে তোমরা যদি ভালো করে পড়তে পারো, অবশ্যই তোমরা একটা ভালো নম্বর তুলে নিতে পারবে। অন্য স্টুডেন্টদের থেকে তুমি কিন্তু অনেক এগিয়ে থাকবে। এই যে আমি সিলেবাসটা দিলাম,
এই সিলেবাসের বাইরে কোনো রকমে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে না। এই সিলেবাসটা ভালো করে কমপ্লিট করো, অবশ্যই তুমি একটা ভালো স্কোর করতে পারবে এবং সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা তোমাদের নন টেকনিক্যাল স্টাফ গ্রুপ সি ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। তার পাশাপাশি তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তার পাশাপাশি এখানে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, গ্রুপ সি পোস্টে তোমাদের 2989টি ভ্যাকেন্সি রয়েছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের 5488টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। টোটাল তোমাদের 8477টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিতে ভালো একটা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে 16/9/2025 সেপ্টেম্বর মাসের 16 তারিখে তোমাদের কিন্তু স্টার্ট হবে, ফর্ম ফিল আপ চালু হবে, অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে এবং 31/10/2025 তারিখ পর্যন্ত তোমাদের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে সম্পূর্ণ। তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে এই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা 16 তারিখে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এখন তোমরা ওপেন করলে তোমাদের ওয়েবসাইটে তোমাদের কিন্তু কোনো রকমের ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। তোমরা 16/9/2025 তারিখ থেকে তোমাদের আবেদন করতে পারবে। তো ওই দিনে তোমরা কিন্তু ক্লিক করবে, এই লিঙ্কে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এটা তোমাদের WBSSC বোর্ড তোমাদের নিয়োগ করছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তোমাদের কিন্তু নিয়োগটা করছে। কোন গ্রুপে তোমাদের নিয়োগ করা হচ্ছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমাদের গ্রুপে নিয়োগ করা হচ্ছে এবং পোস্ট তোমাদের লাইব্রেরিয়ান এবং ক্লার্ক গ্রুপ ডি স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি 8477টি ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটা তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমি বললাম 16 সেপ্টেম্বর থেকে তোমরা 31 অক্টোবর পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস করে থাকলে বা 12 পাস করে থাকলে, এর পাশাপাশি তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রক্রিয়া কি রয়েছে? এখানে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে, অর্থাৎ MCQ টাইপ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা OMR শিটে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, গোল করতে হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা কমপ্লিট করা হবে। এখানে জব লোকেশন তোমরা ওয়েস্ট বেঙ্গলে এটা চাকরিটা পাবে। এখানে তোমাদের বেতন কত দেওয়া হবে? গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে 22,700 থেকে 26,000 পার মান্থ তোমাদের দেওয়া হবে এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের 20,050 টাকা তোমাদের কিন্তু পার মান্থ দেওয়া হবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।